বাংলার 1061 সালে স্থাপিত হয়েছিল মন্দিরটা। এই মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর শিবধাম। এই মন্দিরটার প্রতিষ্ঠা করেছিলেন, এই জায়গাটার নাম হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট, ওনাদেরই মন্দির। আমার দিকটা কি বলো? নমঃ নমঃ ভারতবর্ষের সবাইকে ভালো নমঃ শিবায় নমঃ। এই দিকটা হচ্ছে শোভাবাজার মোড়, আর এদিক এই সামনে ওইখানটা হচ্ছে ওই যে লাল বাড়িটা দেখছি ওটা হচ্ছে কুমোরটুলি। আর কুমোরটুলি শোভাবাজার থেকে কুমোরটুলি যেতে এই রামেশ্বরম শিব মন্দির পড়বে। 375 বছরের পুরনো এই রামেশ্বরম শিব মন্দির। চলুন মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি। মন্দির নন্দরাম সেন স্ট্রিট। এই মন্দিরটি কলকাতা পৌরসভার হেরিটেজের সিলমোহর পড়েছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে মিটার ঘর, আর বজরংবলী একটা ছোট্ট দেওয়ালে মন্দির, আর পাশেই এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে বাবার এই মন্দির সম্পর্কে কিছু তথ্য রয়েছে। বাবা রামেশ্বরম ধাম 375 বছরের প্রাচীন শিব মন্দিরটি সংস্কারের জন্য সকল ভক্তদের কাছে মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তার আবেদন জানাই। নিম্নলিখিত ব্যাংক অ্যাকাউন্টে অথবা মন্দির কার্যালয়ে আপনার অনুদান জমা দিতে পারেন। এই ব্যাংকের ডিটেলস। আর এখন সন্ধ্যাবেলায় যেহেতু 5:30 বাজে, সেজন্য এখানে একটু অন্ধকার অন্ধকার হয়েছে, কিন্তু এখানে একটা বেলগাছ রয়েছে, এই বাবার বেলগাছ। বেলগাছের পাশে ত্রিশূল বাবার, আর বেলগাছের দুপাশে দুটো নাগ রয়েছে, তার পাশে দুটো ছোট্ট শিবলিঙ্গ আর একটা নারায়ণ শিলা। বেলগাছের উল্টো দিকে হচ্ছে ডান দিকে দেবীর সতীপীঠের বিভিন্ন ছবি, আর এখানে শিব পার্বতী রয়েছেন ধ্যানস্থ অবস্থায়। এই হচ্ছে মন্দিরে ওটার সম্মুখেই নন্দী মহারাজ কষ্টিক পাথরে। এই হচ্ছে ঘন্টা। এই নন্দরাম সেনের মন্দির এইটাই। আমি এবার মন্দিরের ভেতরে ঢুকবো আস্তে আস্তে। দেখছেন বাবা বেশ মোটা সোটা বাবা, এখানে মানে শিবলিঙ্গ বাবার। আর ওই কোনায় রয়েছে গণেশ, এই কোনা হচ্ছে বজরংবলী মনে হচ্ছে, হ্যাঁ এটা বজরংবলী। এখন ঘড়িতে 5টা 20। এই মন্দিরের একদম ভেতরের ছবি দেখাচ্ছে, তো অন্ধকার, একটাই মাত্র হ্যালোজিন জ্বলছে। আর মন্দিরে এখানে গোপাল ঠাকুর আছে, রাধা গোবিন্দ আছেন, আর এখানে মা দক্ষিণাকালী আছেন। মা দক্ষিণাকালীকে দেখাই। এই হচ্ছে মা দক্ষিণাকালী। এই হচ্ছে মন্দিরের গঠনশৈলী। গোবিন্দ গোপাল। মন্দিরটা সংস্কার করা অতি আবশ্যক দরকার। যেসব ভক্তরা আছেন বা শিব ভক্ত, আশা করি তারা বিষয়টা একটু দেখবেন, খুবই ভালো হয়। মন্দিরের গঠনশৈলী একটু দেখে নিন, খুবই সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে। শহরে কিন্তু পাখির ডাক শোনা যায় না, এখানে কিন্তু পায়রা এবং চড়ুই পাখির কিন্তু কিচিরমিচির আওয়াজ এখন সন্ধ্যেবেলায়, খুবই মিষ্টি লাগছে এটা।
আর এখানে দেওয়ালে কিছু বাণী লেখা রয়েছে। পরম ব্রহ্ম শিব, এই পরম পুরুষই সৎ চিৎ আনন্দ স্বরূপ, পরম ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয় ত্রিগুণাতীত, শিবই ব্রহ্মাণ্ডে চৈতন্য স্বরূপ বিরাজিত, শিব ও শক্তি অভিন্ন। এই জায়গাটা কি ঢাকা পড়ে গেছে, জীব ও জড়ে ঈশ্বর বিরাজ করেন। একচালায় দেবী দুর্গাকে নির্মাণ করা হচ্ছে। আর এটা হচ্ছে মণ্ডপ, বেদি, এখানেই পুজিতে হবে, তাই না দাদা? এখানেই পুজিতে হবে তো, মা এখানেই পুজিতে হবে। শিব, ওটা পাশে একটা পাথরের শিব রয়েছে। আর ওম নমঃ শিবায়। আর গাছে বেশ বেলও আছে, বাবার গাছ বলে কথা। আপনারা যারা কুমোরটুলি আসবেন বা শোয়াবাজার আসবেন, অবশ্যই এই নন্দরাম সেনের স্ট্রিটে রানী থেকে দেখা যায় এই শিব মন্দির। আসবেন, এই মন্দির একবার দর্শন করে যাবেন। হচ্ছে সন্ধ্যাবেলায়, আর এখানে 8:30টায় আরতি আছে বাবার। বাংলার 1061 সালে স্থাপিত হয়েছিল মন্দিরটা। এই মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর শিবধাম। এই মন্দিরটার প্রতিষ্ঠা করেছিলেন, এই জায়গাটার নাম হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট। ওনাদেরই মন্দির, খুব প্রাচীন মন্দির, ওনাদেরই ব্রিটিশ আমলের মন্দির এটা। আর কিছু বলতে, বাবা খুবই জাগ্রত আমাদের। একদিন একটা খুবই সমস্যা হয়েছিল একটা বাড়িতে, সমস্যায় পড়েছেন, তো বাবার কাছে খুবই এসে কাঁদছিলেন। তো এখানে একজন বললেন যে এখানে প্রতিদিন একটা করে ফল দিবেন, ঠিক আছে? সেই ফল যথারীতি 1 মাস টানা দিয়েছে, তারপরেই সেই সমস্যাটা নিবারণ হয়ে গেছে। তাই থেকে বাবার খুবই মানে যা কিছু বলবেন, যা কিছু চাইবেন, সেটা অবশ্যই পাবেন বাবার কাছে। এটাই বলা। কুষ্টি পাথরের তৈরি। একই হাইট আছে। আর কিছু নেই। নমঃ ভাদ্রপদ সবাইকে ভালো নমঃ শিবায় নমঃ। আমার নাম শুভ মিশ্র, আমি পণ্ডিত্য করে থাকি। আমরাই করি, হ্যাঁ। আমরা এখানে 4 জন পণ্ডিত আছি।